যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুর স্যার আসে রে। বারবার বলেছি যে তোমাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যাতে আমি আছি, আমি ছিলাম এবং আমি থাকব। হাই ক্লাস 12 আমরা আজকে চলে এসেছি তোমাদের এইচএস 2024 যারা দিতে চলেছো তাদের যে টপ 10 কোশ্চেনের সিরিজ চলছিল, অর্থাৎ এক একটা চ্যাপ্টার, বিশেষত এওডি এবং এওআই এ তোমাদের রিকোয়েস্ট ছিল যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারগুলোর টপ 10 কোশ্চেন নিয়ে আলোচনা করুন এবং এই চ্যাপ্টারগুলো আরও একবার ভালো করে বুঝিয়ে দিন, রিভিশন করিয়ে দিন, যাতে আমরা পরীক্ষাতে ভালো মার্কস পেতে পারি। আজকে চলে এসেছি তোমাদের জন্য ম্যাক্সিমাম মিনিমাম অর্থাৎ আমাদের যে চরম ও অবমান এই চ্যাপ্টারটি নিয়ে। আজকে এই ক্লাসে এই চ্যাপ্টারটি টপ 10 কোশ্চেন তো করাবোই, সাথে যেটা করাবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটিতে কিভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে হয়, কিভাবে তোমরা প্রবলেমগুলো করবে বা তোমাদের ইম্পর্টেন্ট প্রবলেমগুলোকে সলভ করে এখানে দেখাবো হাতে কলমে। সো প্রত্যেকে খাতা পেন সঙ্গে নিয়ে নাও এবং খাতা পেন সঙ্গে নিয়ে আমার সাথে টুকতে থাকো, আমার সাথে ক্লাস করতে থাকো এবং বুঝতে থাকো। কোনো সমস্যা হলে পরে কমেন্টে জানিও। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো আমরা একদম প্রথমে চলে আসি যে আমরা কোশ্চেন দেখব, কিন্তু কোশ্চেনের আগে আমরা একটুখানি দেখে নিই যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম এই চ্যাপ্টারটি, ম্যাক্সিমাম ও মিনিমাম এই চ্যাপ্টারটির বেসিক ক্রাইটেরিয়া কি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বা এই চ্যাপ্টারটির বেসিক কনসেপ্টটা কি। ম্যাক্সিমাম মিনিমাম এই চ্যাপ্টারটির বেসিক কনসেপ্ট যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ধরো একটা কিছু একটা ধরো আমার y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার দেওয়া আছে। ওকে, y ইকুয়াল টু দেওয়া আছে, আমরা এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তাহলে কি বের করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy বাই dx বের করব। তারপর আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে কি পেয়ে যাচ্ছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে যেটা পাওয়ার। এরপর আমাদের চরম বা অবমান, ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো ভ্যালুর ক্ষেত্রে x এর চরম বা অবম মানের জন্য, এরপর ল্যাঙ্গুয়েজটা কি লিখবে, x এর চরম বা অবম মানের জন্য আমরা কি করব, dy বাই dx অর্থাৎ ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ সেটাকে 0 করে দেবো। তাহলে dy বাই dx যদি 0 হয় তাহলে 2ax ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, অর্থাৎ এখান থেকে আমরা কি বের করব, x এর মান বের করব। x এর মান বের করে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই জায়গাতে আমরা x এর মানটা বসাবো, বসিয়ে দেখব যে এখানে ধরো x নেই, কনস্ট্যান্ট আছে বলে কনস্ট্যান্টই থাকলো, কিন্তু x যদি থাকতো তাহলে x এর জায়গায় কি করতাম, x এর মান বসাতাম, বসিয়ে দেখব যে এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে না এটা লেস দ্যান 0 হচ্ছে, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা x এর ওই পয়েন্টে গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0। তাহলে আমরা ফার্স্ট যেটা করব, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা অবম মান পাবো, গ্রেটার হলে অবম মান, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কি পাবো, চরম মান পাবো। গ্রেটার দ্যান 0 হলে অবম মান পাবো আর লেস দ্যান 0 হলে কি পাবো, চরম মান পাবো। তাহলে এখানে আমাদের গ্রেটার দ্যান 0 এবং লেস দ্যান 0, গ্রেটার মানে কিন্তু অনেকে ভাবতে পারে চরম, না, গ্রেটার মানে অবম আর লেস মানে চরম। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমরা এবার চরম বা অবমানটা বের করব কিভাবে, এটাই কি চরম বা অবমান, অনেকে এই মানটাই চরম মান বলে লিখে দিয়ে আসবে বা অবম মান বলে লিখে দিয়ে আসবে, না, এটা কিন্তু কন্ডিশন যে এটা 0 থেকে বড় হলে অবম, 0 থেকে ছোট হলে চরম। কিন্তু অবম বা চরম মানটা কি, এইবার এই x এর ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা এখানে পুট করব, করে যে মানটা পাবো সেটাই কিন্তু চরম বা অবম মান। অর্থাৎ এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, অবম মান পাই, তাহলে x এর ভ্যালু 0 এখানে পুট করলে কত পাচ্ছি, a ইন্টু 0 স্কোয়ার, মানে আমরা ধরে নিচ্ছি 0। তাহলে এখানে কিন্তু আমার অবম মানটা 0, অবম মান 0, মানে আমাদের এখান থেকে যে x এর ভ্যালুটা সেটা নিয়ে গিয়ে একদম শুরুতে যে ইকুয়েশনটা ছিল সেখানে পুট করতে হবে, যেটা পাবো সেটাই অবম বা চরম। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আমরা একটা অঙ্ক করে বুঝি, চলো। আমাদের প্রথম অঙ্ক পরীক্ষাতে আসার মতো, দেখাও যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, এটা আমাদের সংক্ষিপ্তের 12 দাগের অঙ্ক। প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্র সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে আমার হাতে যে পরিসীমাগুলো দেওয়া আছে সেই পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই কি হবে, বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমরা এই সলিউশনটা কিভাবে করব, আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি
পরিসীমা s ইকুয়াল টু পরিসীমা ধরি পরিসীমা পরিসীমা x s ইকুয়াল টু পরিসীমা s ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স এবং প্রস্থ ইকুয়াল টু কত ওয়াই, যেখানে দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স এবং প্রস্থ ইকুয়াল টু ওয়াই। এবার আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা ওয়াই বা এক্স এর মান বের করে নিতে পারবো। এস বাই টু ইকুয়াল টু কি হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মানটা যদি বের করতে চাই তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে এস বাই টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে এস বাই টু মাইনাস এক্স। এবার ক্ষেত্রফলে চলে আসি। এখন ক্ষেত্রফল কত, ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কত এস বাই টু মাইনাস এক্স, তাহলে ক্যাপিটাল এ এক্স ইন্টু এস বাই টু মাইনাস এক্স, ক্যাপিটাল এ ইকুয়াল টু কত পাচ্ছি এস বাই টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিএ বাই ডিএক্স কত পাচ্ছি এস বাই টু মাইনাস টু এক্স, তারপর ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 আর মাইনাস টু এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস টু। ওকে, তাহলে এবার এক্স এর চরম বা অবম মানে আমরা কি করব, এক্স এর চরম বা অবম মানে এক্স এর চরম বা অবম মানে আমরা কি করব, ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু কি করব 0, তাহলে ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু 0 করলে ডিএ বাই ডিএক্স মানে কত এস বাই টু মাইনাস টু এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 2x ইকুয়াল টু এস বাই টু, তাহলে x ইকুয়াল টু এস বাই ফোর, তাহলে x এর মান কত পেলাম এস বাই ফোর। এবার আমরা ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার, এখানে যদি s ইকুয়াল টু x ইকুয়াল টু এস বাই ফোর লিখি, x ইকুয়াল টু এস বাই ফোর, তাহলে কিন্তু ভ্যালুটা দেখো চেঞ্জ হচ্ছে, ভ্যালুটা তো কনস্ট্যান্ট, ভ্যালুটা কনস্ট্যান্ট, তো তাহলে ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে এক্স এর মানের জন্য কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে মাইনাস টুই থাকছে, তাহলে মাইনাস টু কি লেস দেন 0, 0 থেকে ছোট, তাহলে অতএব চরম মান পাবো, অতএব চরম মান, অতএব কি পাবো চরম মান পাবো। এবার চরম মানটি হলো কত, অতএব চরম মানটি হলো, তাহলে চরম মানটি হলো কি হবে, চরম মানটি কোথায় বসাবো, আচ্ছা চরম মানটি হলো না, তাহলে আমরা কোন বিন্দুতে চরম মান পেলাম x ইকুয়াল টু এস বাই ফোর, তাহলে আমাদের প্রথম ইকুয়েশনে x এর জায়গায় এস বাই ফোর বসিয়ে দিত, তাহলে কি পেয়ে যাচ্ছি, এটাকে ধরো 1 নাম্বার ইকুয়েশন পরিসীমা যেটা ছিল 1 implies s ইকুয়াল টু 2 ইন্টু x এর জায়গায় s বাই ফোর প্লাস ওয়াই, তাহলে কত পেয়ে যাচ্ছি s বাই টু মাইনাস এস বাই ফোর ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে আমরা 4 লসাগু করলে s বাই ফোর ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা y এর মানও s বাই ফোর পেয়ে গেলাম এবং আমরা x এর মানও s বাই ফোর পেয়ে গেলাম, অতএব x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এস বাই ফোর। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্র হলো অর্থাৎ বৃহৎ ক্ষেত্রফল যদি হয়, চরম মান পাচ্ছি তো, তাহলে বৃহৎ ক্ষেত্রফল কখন, যখন এটা একটা বর্গক্ষেত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান, দেখো তো দৈর্ঘ্য আর প্রস্থ এক্স আর ওয়াই সমান হলো, তো দুটোই তো এস বাই ফোর হলো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এস বাই ফোর হলো, তাহলে এটি কি হয়ে যাবে, অতএব এটি একটি বর্গক্ষেত্র। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। ক্লিয়ার, যে আমরা চরম মান পেলাম, আমাদের বলেছে বর্গক্ষেত্রই বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, চরম মান পেলাম মানে বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে গেল, আর আমরা দেখছি এক্স আর ওয়াই এর মান সমান, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রই বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। ওকে, নেক্সট, এর পরের প্রবলেম কি দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের দীর্ঘ উত্তরধর্মী এক্সারসাইজে, দীর্ঘ উত্তরধর্মী 24-এর দাগের প্রবলেম এটা।
এক্সারসাইজে দীর্ঘের 24 নাম্বার প্রবলেম। চলো দেখাও যে এ ব্যাসার্ধের গোলকে যে বৃহত্তম আয়তনে চোঙ অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা 2a/√3। উচ্চতা কত? 2a/√3। তাহলে এখন আমাদের একটা কি আঁকতে হবে? একটা গোলক আঁকতে হবে। চলে এসো, একটা গোলক আঁকলাম। এবার এই গোলকের মধ্যে যে বৃহত্তম আয়তনে চোঙ অন্তর্লিখিত করা যায়, অর্থাৎ আমি ধরো একটা চোঙ এই গোলকের মধ্যে আঁকছি। ওকে, এই চোঙটা আঁকলাম। এখন আমাকে কি বলেছে? তার উচ্চতা 2a/√3, অর্থাৎ এই চোঙের উচ্চতা আমাকে কত দেখাতে বলেছে? 2a/√3। চোঙের উচ্চতা আমরা ধরে নিচ্ছি h। আর এটা কি? এ ব্যাসার্ধের গোলক। তাহলে গোলকের ব্যাসার্ধটা কি? ধরো এই চোঙের এই জায়গায় গোলকের কেন্দ্র, তাহলে গোলকের ব্যাসার্ধটা কত বলে দিয়েছে? গোলকের ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে a। তাহলে এটা চোঙের কি? চোঙের ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ধরি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল, চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর এবং উচ্চতা ইকুয়াল টু স্মল h। এখন এ ব্যাসার্ধের গোলক, তাহলে দেওয়া আছে গোলকটির ব্যাসার্ধ কত? দেওয়া আছে গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু a। এবার চোঙ অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা আমরা ধরে নিচ্ছি যে অতএব চোঙটির আয়তন কত হবে? অতএব চোঙটির আয়তন, তাহলে চোঙটির আয়তন v ইকুয়াল টু কি লিখতে পারি? পাই ক্যাপিটাল আর স্কয়ার h। কেন ক্যাপিটাল আর স্কয়ার? চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরেছি, উচ্চতা h ধরেছি, তাহলে চোঙের আয়তনের সূত্র কি? পাই ইন্টু পাই আর স্কয়ার h। এবার তোমরা আমাকে বলো যে এই যে ত্রিভুজটা পেলাম, ধরো এটা o, এটা a, এটা b, এই OAB ত্রিভুজ ফ্রম ট্রায়াঙ্গেল OAB উই হ্যাভ, এই OAB ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু, এটা কি হলো? h/2 আর এটা h/2, তাহলে a স্কয়ার ইকুয়াল টু h/2 তার হোল স্কয়ার মাইনাস প্লাস আর স্কয়ার। তাহলে এখান থেকে আর স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4। তাহলে v ইকুয়াল টু কত? পাই ইন্টু a স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4 ইন্টু h। তাহলে v ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পাই a স্কয়ার h মাইনাস h কিউব পাই h কিউব বাই 4। তাহলে এটা v এর মান পেলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা dv বাই dh কত বের করতে পারবো? অতএব dv বাই dh ইকুয়াল টু পাই a স্কয়ার মাইনাস পাই ইন্টু 3h স্কয়ার বাই 4। ওকে, তাহলে d স্কয়ার v বাই dh স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আর এখানে 3h স্কয়ার, h স্কয়ার মানে 2h, তাহলে মাইনাস 6 পাই h বাই কত পেয়ে যাচ্ছি? 4। তাহলে d স্কয়ার v বাই dh স্কয়ার কত পেলাম? মাইনাস 6 পাই h বাই 4 পেলাম। এবার h এর চরম বা অবম মানে আমরা কি লিখতে পারি? v এর চরম বা অবম মানে নাকি h এর চরম বা অবম মানে কি লিখতে পারি? dv বাই dh 0, dv বাই dh ইকুয়াল টু 0। তাহলে dv বাই dh 0 মানে পাই a স্কয়ার মাইনাস 3 পাই h স্কয়ার বাই 4 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো ওপারে চলে গেলে পাই a স্কয়ার ইকুয়াল টু 3 পাই h স্কয়ার বাই 4, পাই পাই কাটছে, তাহলে 4 a স্কয়ার বাই 3 ইকুয়াল টু h স্কয়ার। তাহলে h ইকুয়াল টু কত পাচ্ছি? h ইকুয়াল টু পাচ্ছি √4 অফ 4a স্কয়ার বাই 3, তাহলে হচ্ছে 2a বাই
√3। তাহলে এইচ এর মানটা কত পেলাম? এইচ এর মানটা পেলাম 2a/√3। এবার ডি স্কোয়ার ভি বাই ডিএইচ স্কোয়ার জায়গায় বসিয়ে দাও। তাহলে অতএব ডি স্কোয়ার ভি বাই ডিএইচ স্কোয়ার, এইচ কত? 2a/√3। কত পেয়ে যাচ্ছি? -6π/4 ইন্টু এইচ এর জায়গায় 2a/√3। তাহলে কত পেয়ে যাচ্ছি? মাইনাসেই পেয়ে যাচ্ছি, তাহলে <0, <0। তাহলে অতএব আমাদের চোঙের আয়তন, অতএব ব্যাসার্ধের গোলকের যে বৃহত্তম আয়তনের চোঙ মানে চোঙ ম্যাক্সিমাম, তাহলে অতএব চোঙের মান, এই চোঙের আয়তন কি হবে? চরম হবে। অতএব চোঙের আয়তন চরম হবে কত বিন্দুতে? h = 2a/√3 বিন্দু, h = 2a/√3 তে। তাহলে উচ্চতা কত হলে চোঙের আয়তন, উচ্চতা কত হলে চোঙের আয়তন চরম হবে? উচ্চতা 2a/√3 হলে চোঙের আয়তন চরম হবে। চরম মানে বৃহত্তম, আমাদের তো সেটাই বের করতে বলেছিল, যে উচ্চতা আমাদের দেখাও যে চোঙের আয়তন বৃহত্তম হলে উচ্চতা 2a/√3। তাহলে আমরা সেটাই করলাম, আয়তন বৃহত্তম হলে উচ্চতা কত পেলাম? উচ্চতা 2a/√3 পেলাম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে। কোনো ডাউট? এনি ডাউট? যদি কোনো রকম কোনো ডাউট হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। নেক্সট চলে এসো। দেখাও যে প্রদত্ত গোলকে অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তকার শঙ্কুর উচ্চতা গোলকটির ব্যাসের 2/3 অংশ। গোলকটির ব্যাসের 2/3 অংশ কি? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। চলে এসো, তাহলে আমরা প্রথমে একটা গোলক আঁকবো এবং সেই গোলকের মধ্যে প্রথমে আমরা কি করলাম? একটা গোলক আঁকলাম। গোলকটা আঁকার পর কি করব? আচ্ছা, গোলকটির ব্যাসের 2/3 অংশ হচ্ছে শঙ্কুর উচ্চতা, সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কু। চলে এসো, আমরা প্রথমে গোলক আঁকবো। গোলকটি আঁকার পর আমরা এর মধ্যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আঁকবো। তাহলে এর মধ্যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আমরা আঁকলাম গোলকের মধ্যে। এবার আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে এই শঙ্কু সর্ববৃহৎ আয়তন, মানে শঙ্কুর আয়তন চরম হবে কখন? যখন শঙ্কুর উচ্চতাটি গোলকের ব্যাসের 2/3 অংশ। চলে এসো, শঙ্কুর উচ্চতা এবং শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি যে গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, শঙ্কুর উচ্চতাকে পুরোটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল স্মল এইচ, আর এইটুকুকে ধরে নিচ্ছি স্মল এক্স। আচ্ছা, কখনোই কিন্তু এটা h/2 নয়, তার কারণ আমাদের এখানে কিন্তু আর ওই চোঙের মতো অর্ধেক হবে না। তাহলে আমরা এটাকে, এইটুকুকে ধরছি স্মল এক্স, আর এই পুরোটা কি? পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার যেহেতু আমাদের এইটাও একটা ব্যাসার্ধ, তাহলে এটাকেও কিন্তু আমরা ক্যাপিটাল আর লিখতে পারি, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ। তো এটা যদি গোলকের কেন্দ্র হয় তাহলে এটাও ব্যাসার্ধ, তাহলে এইচ না লিখে আমরা আরই লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে কি পেলাম? আমরা পেলাম যে শঙ্কুর উচ্চতা আর প্লাস এক্স। শঙ্কুর উচ্চতা কত? আর প্লাস এক্স। চলো, তাহলে আমরা এখানে সলিউশনের দিকে যদি ধীরে ধীরে যাই, যে শঙ্কুর আয়তন ভি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? শঙ্কুর আয়তন ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই এবিটাকে ধরে নিচ্ছি স্মল আর, এবিটাকে কি ধরে নিচ্ছি? স্মল আর। তাহলে স্মল আর স্কোয়ার, আর এইচ মানে কত? এইচ মানে
শঙ্কুর উচ্চতা, তো শঙ্কুর উচ্চতা কত r প্লাস এক্স। ওকে, যেখানে স্মল আর ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ, স্মল আর শঙ্কুর ব্যাসার্ধ, এক্স ইকুয়াল টু ওএ, এটা সি ধরে নাও, তাহলে ওসি ইকুয়াল টু কত আর, বা ওবি, ওসি ইকুয়াল টু ওবি, ওবি ওসি দুটোই কিন্তু আর। ঠিক আছে, চলো তাহলে আমরা লিখে ফেলেছি। তাহলে আমরা কি পেলাম, ভি ইকুয়াল টু পেলাম 1/3 পাই আর স্কোয়ার। এখানে আর মানে কত, আমরা ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি স্মল আর স্কোয়ার মাইনাস এই স্মল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে স্মল আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি না ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানটাতে স্মল আর স্কোয়ার জায়গায় কি লিখতে পারি, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আর প্লাস এক্স, ইন্টু কত পেলাম, ইন্টু আর প্লাস এক্স। তাহলে এবার আমরা যদি ডিভি বাই ডিএক্স বের করতে চাই, তাহলে ডিভি বাই ডিএক্স কত হচ্ছে 1/3 পাই বা পাই বাই 3টা আমরা রেখে দিচ্ছি। এখানে কত পাচ্ছি, আচ্ছা আমরা গুণটা করে নিই আগে, ভি ইকুয়াল টু 1/3 পাই, এখানে গুণ করলে আর কিউব মাইনাস না প্লাস আর স্কোয়ার এক্স মাইনাস আর এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে কত হয়ে যাচ্ছে, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1/3 পাই, এখানে হচ্ছে আর কিউব মানে 0 প্লাস আর স্কোয়ার এক্স মানে শুধু আর স্কোয়ার হচ্ছে মাইনাস আর এক্স স্কোয়ার, তাহলে 2r এক্স মাইনাস এক্স কিউব, তাহলে 3x স্কোয়ার। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 1/3 পাই, আমরা আর স্কোয়ারের জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস 2rx মানে মাইনাস 2r, আর মাইনাস 3x স্কোয়ার মানে হচ্ছে 6x। ওকে, তাহলে আমরা ডিভি বাই ডিএক্স পেলাম, ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার পেলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0 করবো এক্স এর চরম বা অবম মানে। এক্স এর চরম বা অবম মানে কি করব, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0 মানে 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 0। তাহলে 1/3 পাইটা ওপারে চলে গেলে কি হয়ে যাবে, 1/3 পাইটা ওপারে চলে গেলে 0 পেয়ে যাব। তাহলে 1/3 পাইটা ওপারে গেলে 0 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের হয়ে যাচ্ছে আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আর স্কোয়ার মাইনাস 3rx প্লাস rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, আর কমন নিলে আর মাইনাস 3x, এখান থেকে প্লাস x কমন নিলে আর মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, প্লাস অফ, ওকে কত কমন নিচ্ছি, x না x। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আর মাইনাস 3x ইন্টু আর প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আর এর মানটা পাচ্ছি 3x আর এখানে পাচ্ছি আর এর মানটা মাইনাস এক্স। আর এর মান কখনো মাইনাস এক্স হতে পারে না, কেন হতে পারে না, আর এর মান কখনো ঋণাত্মক হতে পারে, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে, পারে না। তাহলে আর এর মান কি পেলাম, 3x। তাহলে আর মানে এইটা 3x, তাহলে আমরা টোটাল উচ্চতাটা কত পেলাম, 3x প্লাস এক্স অর্থাৎ 4x। টোটাল উচ্চতাটা কত পেলাম, 3x প্লাস এক্স, মানে অতএব শঙ্কুর উচ্চতা কি পেলাম, অতএব শঙ্কুর উচ্চতা পেলাম 4x। এবার 4x মানে কত, অ্যাকচুয়ালি x মানে কত, r/3, তাহলে 4x মানে কত হবে, 4 ইন্টু r/3, তাহলে 4 ইন্টু r/3 মানে 2 ইন্টু 2r/3, বা আমরা এটাকে লিখতে পারি 2/3 ইন্টু 2r, 2/3 ইন্টু 2r। ওকে, এবার 2r মানে কি, আর তো ব্যাসার্ধ, তাহলে 2rটা ব্যাস, তাহলে ব্যাসের কত অংশ, শঙ্কুর উচ্চতা ব্যাসের 2/3 অংশ। প্রুভড, শঙ্কুর উচ্চতা কত পেলাম, ব্যাসের 2/3 অংশ পেলাম।
আর বৃহত্তম আয়তন কেন, এখানে দেখো ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার, এখান থেকে দুটো থেকেই মাইনাস কমন যাচ্ছে, তাহলে আর এর মানটা যদি আমি 3x বসাই তাহলে মাইনাসই তো থাকছে, তাহলে চরম হচ্ছে। এটা একটু করে নিতে হবে, এটা একটু তোমরা করে নেবে যে এই জাস্ট ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার অ্যাট আর ইকুয়াল টু 3x পয়েন্ট, এখানে জায়গা নেই বলে আমি করছি না, এইটা একটু তোমরা করে নেবে যে আর ইকুয়াল টু 3x পয়েন্টে ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার কত পেলাম, নেগেটিভ মানে লেস দ্যান 0, তার মানে চরম। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? কোনো সমস্যা নেই। নেক্সট। ঠিক আছে, তাহলে দেখো যে কোনো ধরনের অঙ্ক যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পারা সম্ভব, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা পারবে। 4 নম্বর প্রবলেমটা দেখো আমাদের দীর্ঘের একের প্রবলেম, দীর্ঘের এক, এক্সারসাইজের দীর্ঘের এক কি দেওয়া আছে, 1/x তার হোল স্কয়ারের চরম মান e টু দি পাওয়ার 1/e। তাহলে আমরা কি করব সলিউশনে, লেট, এটা ভালো অঙ্ক, y ইকুয়াল টু 1/x তার হোল স্কয়ার, তাহলে y ইকুয়াল টু 1/x তার হোল স্কয়ার মানে এখান থেকে আমরা log y যদি নিই তাহলে log y ইকুয়াল টু কি পাবো, log অফ 1/x তার হোল স্কয়ার, তাহলে log y ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 ইন্টু log অফ 1/x, log y ইকুয়াল টু কি পেয়ে যাবো, 2 ইন্টু log 1 মাইনাস log x। ও 1/x তার হোল স্কয়ার না, এটা সরি 1/x তার হোল টু দি পাওয়ার x হবে, ও ভুল লিখেছে। এটা x, ওকে, তাহলে log 1 এর মান 0, তাহলে কত পেয়ে যাচ্ছি, log y ইকুয়াল টু মাইনাস x log x। তাহলে এবার যদি আমি ddx অফ log y করি, x এর রেসপেক্টে log y এর ডেরিভেটিভ, তাহলে এপারে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস x ইন্টু 1/x প্লাস মাইনাসটা একেবারে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস log x ইন্টু x এর ডেরিভেটিভ 1, x x কাটছে, তাহলে মাইনাস অফ 1 প্লাস log x। এটা কি পেলাম, ddx অফ log y। এবার দেখো ডি স্কোয়ার বাই dx স্কোয়ার log y ইকুয়াল টু, তাহলে কি পাবো, ইকুয়াল টু মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে মাইনাস 1/x। এবার তাহলে আমরা x এর চরম বা অবম মানে কি লিখবো, x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে আমরা কি লিখবো, ddx অফ log y, ddx অফ log y ইকুয়াল টু 0, তাহলে ddx অফ log y ইকুয়াল টু 0 মানে মাইনাস অফ 1 প্লাস log x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, মাইনাসটা উপরে চলে যাচ্ছে, তাহলে 1 প্লাস log x 0, তাহলে log x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এখান থেকে log x যদি মাইনাস 1 হয় x ইকুয়াল টু হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস 1, মানে x ইকুয়াল টু পেয়ে যাবো 1/e, x ইকুয়াল টু কি পেয়ে যাবো 1/e। এবার x এর জায়গায় 1/e যদি বসিয়ে দিই তাহলে অতএব ডি স্কোয়ার বাই dx স্কোয়ার log y x ইকুয়াল টু 1/e ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, মাইনাস অফ 1/1/e, তাহলে মাইনাস ই লেস দ্যান 0, তাহলে x এর চরম বা এখানে কি মান পাবো, x এর চরম বা x ইকুয়াল টু 1/e বিন্দুতে, x ইকুয়াল টু 1/e বিন্দুতে কি মান পাবো, চরম মান পাবো, চরম মান পাবো। তাহলে অতএব চরম মান হলো বলে কি লিখবো, অতএব চরম মান হলো, তাহলে চরম মান হলো বলে আমরা লিখে ফেলবো, অতএব চরম মান হলো কত, তাহলে 1/x তার হোল টু দি পাওয়ার x, তার মানে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 1/e, তাহলে 1/1/e তার হোল টু দি পাওয়ার 1/e, তাহলে কত পেয়ে যাচ্ছি e টু দি পাওয়ার 1/e। ওকে, তাহলে চরম মান কত পেলাম, e টু দি পাওয়ার 1/e কিন্তু পেলাম। इज दैट क्लियर? समझदारों के लिए इशारा ही काफी है और हमने तो पूरा मैथ ही कर दिया आपको। चलो দেখাও যে প্রদত্ত লম্ববৃত্তাকার শঙ্কুর অন্তর্লিখিত সর্ববৃহৎ বক্রতল বিশিষ্ট শঙ্কুর অন্তর্লিখিত সর্ববৃহৎ বক্রতল বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধের অর্ধেক, মানে আমাকে একটা শঙ্কু আঁকতে হবে এবং এই শঙ্কুর মধ্যে একটা চোঙ আঁকতে হবে। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে যে দেখাও যেই শঙ্কুর কি বলেছে, বলেছে যে
অন্তর্লিখিত সর্ববৃহৎ বক্রতল বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে শঙ্কুর যা ব্যাসার্ধ হবে চোঙের ব্যাসার্ধটা কি হবে তার অর্ধেক হবে। এখন স্বাভাবিক নিয়মে শঙ্কুর ব্যাসার্ধ তো বড়ই, এই শঙ্কুর ব্যাসার্ধ তো বড়ই হবে, এবার ডবল হবে কিনা সেটা আলাদা ব্যাপার। তাহলে আমরা ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, চোঙের ব্যাসার্ধটা স্মল আর, চোঙের উচ্চতাটা স্মল এইচ। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সর্ববৃহৎ বক্রতল, তাহলে বক্রতলটাকে ম্যাক্সিমাম করতে হবে। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল a ইকুয়াল টু কত সূত্র, 2 পাই আর এইচ, স্মল আর স্মল এইচ ধরেছি, তাহলে 2 পাই আর এইচ। আর এখানে শঙ্কুর ব্যাসার্ধটা কত, ক্যাপিটাল আর। এইবার এখান থেকে তোমরা এই অঙ্কটাকে চলে যাবে যে একদম তোমরা দেখবে যে এক্সাম্পল শঙ্কুর মধ্যে চোঙ, এক্সাম্পল 27টা দেখবে, এক্সাম্পল 27 এর মতো একদম সিমিলার অঙ্ক। এক্সাম্পল 27টা দেখবে, তাহলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এরপর দেখবে যে এক্সাম্পল 27 এর মতো, এক্সাম্পল 27 পুরোটা করতে হবে না, তোমরা জাস্ট এই হাফের জায়গায় এনে ছেড়ে দেবে, অর্থাৎ যে জায়গা তোমরা পাবে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 ইন্টু স্মল আর, এই জায়গাটাতে এনে তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, চেষ্টা করবে এক্সাম্পল 27টা দেখে। ম্যাক্সিমাম মিনিমামের অঙ্কগুলো একটু লেন্দি প্রকৃতির, কিন্তু অঙ্কগুলো কিন্তু সহজ। অর্থাৎ আমরা যদি আমাদের প্রসেসটা অ্যাপ্লাই করে, এখানে আমাদের ক্লাস 10 এর পরিমিতি যে চ্যাপ্টারটা তোমাদের ছিল, ক্লাস 10 এর পরিমিতি, ওই পরিমিতির কিছু অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের আছে। আচ্ছা, এই যে √2 গুণের অঙ্কটা, এটা কিন্তু দেখো তোমাদের এক্সাম্পল 19 এ হুবহু টোকা আছে। এক্সাম্পল 19 তোমরা দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল 19, তোমাদের বইয়ের এক্সাম্পলের কয়েকটা অঙ্ক চরম অবমানে খুব ইম্পর্টেন্ট। ওই অঙ্কগুলো করলে যে কোনো ধরনের অঙ্কই পারা যায় বলে আমি মনে করি। আমি সেগুলো তোমাদের শেষে বলে দিচ্ছি যে কোন এক্সাম্পলগুলো এক্স্যাক্টলি তোমরা একটু ভালো করে করবে। কিন্তু এইটা একদম হুবহু 19-এর অঙ্ক, 19-এর অঙ্কটাই তোমাদের এখানে আছে আর কি, এক্সাম্পল 19-এর অঙ্কটাই দিয়েছি। এটা খুব 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 ইম্পর্টেন্ট, অনেক পেজে এটা এসছে। নেক্সট, এরপর আমরা চলে আসি যে y ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 অপেক্ষকের চরম ও অবম মান নির্ণয় করতে দিয়েছে। এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে y ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4। এটাকে আমরা যেটা করতে পারি ডেরিভেটিভের সুবিধার্থে, আমাদের চরম অবম মান বের করতে হবে, মানে dy বাই dx বের করতে হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার বের করতে হবে, जैसे जैसे कर रहा है जैसा जैसे होता है। ठीक है, তো এখানে 1/3 দিয়ে আমরা ভাগ করে যদি লিখি x মাইনাস 1 মাইনাস অফ x মাইনাস 4 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4, ইয়েস অর নো এটা লেখা যায় কিনা? x x কেটে যায়, মাইনাস 1 প্লাস 4 মানে কত হচ্ছে 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 1/3 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4, x মাইনাস 1 কেটে গেলে 1 বাই x মাইনাস 4 মাইনাস এটা x মাইনাস 4 কেটে গেলে 1 বাই x মাইনাস 1। ঠিক আছে, 1/3 ইন্টু 1 বাই x মাইনাস 4 মাইনাস 1 বাই x মাইনাস 1। এইবার আমরা চলে আসি তাহলে dy বাই dx, তাহলে dy বাই dx কি হবে, 1/3 তো থাকছেই, এবার x মাইনাস 1 বাই x মাইনাস 4 এটাকে লেখা যায় মাইনাস x মাইনাস 4 তার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই x মাইনাস 4 তার হোল স্কয়ার। এখানেও x মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে এটা dy বাই dx পেয়ে গেলাম। এবার d স্কয়ার y বাই dx স্কয়ার, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু কি হবে, 1/3 ইন্টু, তাহলে এখানে আবার আমাদের x মাইনাস 4 তার হোল টু দি পাওয়ার মাইনাস 2 উপরে উঠলে তাহলে আমাদের আসছে বাইরে মাইনাস 1 ইন্টু মাইনাস 2, মানে হয়ে যাচ্ছে 2 ইন্টু x মাইনাস 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3, আর এখানে মাইনাস আসলে মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে কত পেয়ে যাচ্ছি, 1/3 ইন্টু 2 বাই x মাইনাস 4 হোল কিউব মাইনাস 2 বাই x মাইনাস 1 হোল কিউব। এবার তাহলে x এর চরম বা অবম মানে আমরা কি করব, dy বাই dx ইকুয়াল টু 0 করব। x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে আমরা কি করব, dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে dy বাই dx 0 করলে এই পুরোটা 0, তাহলে এই পুরোটা যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা x এর ভ্যালু পেয়ে যাব, এবং x এর ভ্যালু আমরা বের করে এখানে পুট করব, x এর দুটো মান পাবো, আই থিঙ্ক প্লাস মাইনাস 2 তোমরা পাবে। তো x এর মানটা প্লাস মাইনাস 2 যদি পাই
তাহলে x এর মানটা প্লাস মাইনাস 2 পেলে এখানে একবার প্লাস 2 পুট করব তাহলে একটা ভ্যালু পাবো, একবার মাইনাস 2 পুট করব একটা ভ্যালু পাবো। প্লাস 2 এর জন্য একটা চরম বা অবম হবে, যদি প্লাস 2 এর জন্য চরম হয় তাহলে মাইনাস 2 এর জন্য অবম হবে, বা মাইনাস 2 এর জন্য চরম হলে প্লাস 2 এর জন্য অবম হবে। ঠিক আছে, তো চরম মান আর কোন পয়েন্টে চরম পাবো কোন পয়েন্টে অবম পাবো বের করে নেব। এবার একবার x এর জায়গায় 2 বসাবো, তাহলে চরম মানটা যদি x এর জায়গায় 2 পয়েন্টে চরম পাই মানে লেস দ্যান 0 পাই, তাহলে এখানে 2 বসালে চরম পেয়ে যাব। আর যদি মাইনাস 2 বসালে অবম পাই তাহলে এখানে বসালে অবম পেয়ে যাবো। উল্টোটাও হতে পারে, পারবে এরপর আশা করি যদি তোমরা প্রসেসটা জেনে থাকো। আর লাস্ট অঙ্কটাও আমাদের কিন্তু 8 নাম্বার প্রবলেম। এই 8টা প্রবলেমই আমাদের সমস্ত টেস্ট পেপারের পেজগুলোতে সব জায়গাতে এসছে ঘুরে ঘুরে, কিন্তু তারপরও আমার মনে হয় আমি আরো 2-1টা প্রবলেম দেবো, মানে টোটাল 10টা কি 11টা 12টা প্রবলেম হবে। আমার মনে হয় এক্সাম্পলের ওই 3-4টে প্রবলেম অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্টের অবশ্যই দেখে যাওয়া উচিত এই চরম অবমান থেকে। তো এটাও সেম ভাবে তোমরা করতে পারবে আশা করি, এখানেও অসুবিধা নেই যে y ইকুয়াল টু তোমরা লিখে নিচ্ছ x³ / x - a তার হোল স্কয়ার। এবার চরম আর অবমান কোন বিন্দুতে আছে dy/dx বের করো, d²y/dx² বের করো, ডেরিভেটিভ করো। ওকে, পারবে এরপর অ্যাজ ইউজুয়াল। ওকে, পারবে তাহলে? ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলে দিই যে এছাড়াও আরো কয়েকটি অঙ্ক আমাদের, টোটাল 8টি হলো, টোটাল 8টি অঙ্ক হলো। আর এছাড়া আরো কয়েকটি অঙ্ক যেগুলো তোমাদের দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি, এক্সট্রা যেগুলো এক্সাম্পলের অঙ্ক অবশ্যই দেখে যাওয়া উচিত, সেগুলো হচ্ছে 10, আমি বোধহয় 19এরটা তোমাদের এখানেই একবার হলো, 19, 24, 25, 26, 10, 19, 24, 25, 26 আর 27। ওকে, 27এরটা তোমাদের একদম শেষ থেকে শুরু করি। 27এরটা তোমাদের আছে ওই যে একটি শঙ্কুর উচ্চতা h, অর্ধশীর্ষ কোণ আলফা হলে দেখাও যে শঙ্কুর ভিতর যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন এত। 27এরটা। 26এরটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। 25এরটা একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত দেখাও যে শঙ্কুর বৃহৎ আয়তন বৃহত্তম হলে তার অর্ধশীর্ষ কোণ tan ইনভার্স √2। 24এরটা আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের মধ্যে অন্তর্লিখিত শঙ্কুর বৃহত্তম আয়তন গোলকের আয়তনের 8/27 অংশ। 19এরটা, হ্যাঁ 19এরটা আমাদের অলরেডি ডান, 19এরটা আমাদের আগেও বললাম। 19এরটা ওই যে √2 গুণ হবে, ক্যানভাস লাগবে, তাঁবুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের √2 গুণ হবে। আর 10এরটা কি দেওয়া আছে? 10এরটা মেইনলি তোমাদের দেওয়া আছে x⁴1/x এর চরম মান নির্ণয় করো, যেটা আমাদের দীর্ঘ উত্তরধ্বনি 1-এ আছে, মানে তার ঠিক উল্টো অঙ্কটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা করে ফেলো। 8টা আর এই 10এরটাও ধরো আমাদের অলরেডি ডান, আমাদের যেহেতু দীর্ঘের 1-এরটা করেছি, তাহলে এখানে 8টা, এখানে 9, 10, 11, 12। এই 12টা অঙ্ক যদি তোমরা ম্যাক্সিমাম মিনিমাম থেকে দেখে যেতে পারো, আমি মনে করি হতাশ হবে না, একদম শিওর শট তোমরা এখান থেকে পাবে যদি বুঝে দেখে যাও। ঠিক আছে, একটু চেঞ্জ করে তো দিতেই পারে, একটু ঘুরিয়ে দিতেই পারে, কিন্তু বুঝে দেখে গেলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আর এই কয়েকটা জিনিস পরিমিতির চোঙ, শঙ্কু, গোলক, বৃত্ত, উপবৃত্ত, এই জিনিসগুলোর ফর্মুলাগুলো একটু মনে করে যাও, ফর্মুলাগুলো রিমাইন্ড করে যাও, ফর্মুলাগুলোকে দেখে যাও, বক্রতলের ক্ষেত্রফল, আয়ের সূত্র, আয়তনের সূত্র, আর ম্যাক্সিমাম মিনিমামের কনসেপ্ট দেখে যাও, তাহলেই কিন্তু তোমরা পারবে। এই অঙ্কগুলো অন্তত 3 থেকে 4 বার করে প্র্যাকটিস করো। ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক কিন্তু ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, কতবার প্র্যাকটিস করছো তার উপর অনেক বেশি ডিপেন্ড করে, তাই ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কগুলো একটু বেশিবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 3 থেকে 4 বার অন্তত প্র্যাকটিস করে নাও, সময় আছে হাতে, প্র্যাকটিস করার মতো এখনো অনেক অনেক সময় আছে, প্রত্যেকে করে ফেলো এটা। তার কারণ আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন থেকে 10 নাম্বার থাকে, এটা যেন কোনোভাবে ছাড়া না যায়। ঠিক আছে, তোমাদের পাশে আছি, আমিনুর স্যার আমি আছি, এবং আমাদের এসওই বাংলা ফুল টিম আছে। তোমরা পড়ো, তোমরা শেখো, এবং তোমরা জেতো। জয় হিন্দ।